আমার নদিয়া জেলার প্রশাসনিক যত সাহেব আছেন, ধুবুলিয়া থানার ওসি বড়বাবু থেকে নিয়ে যত আধিকারিকগণ আছেন, সকলকে আমি আমার আন্তরিকভাবে আদাব জানাই। এবং আমার ধুবুলিয়া থানা অঞ্চলের যত মসজিদের সেক্রেটারি সাহেব, হযরত ইমাম সাহেব আছে, প্রত্যেককে আমি আন্তরিক সালাম সহ শ্রদ্ধা জানাই। জানিয়ে দু চারটে কথা বলার যে আবেদন আমার কাছে এসছে, সেইটার রক্ষার্থেই আমি আপনাদের সামনে উঠেছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতে কারিমার তর্জমা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এক হয়ে থাকো, তোমরা প্রত্যেকেই এক হয়ে থাকো, নেক করে দেওয়ার, জান্নাতের বাসিন্দা বানিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আমরা ভারতবর্ষের মানুষ, একদামর এই পশ্চিমবঙ্গের মানুষ, তথা আপনার নদিয়া জেলার এই ধুবুলিয়া থানার অন্তর্গত গ্রামগুলার মানুষ, আমরা যদি এক হয়ে থাকতে পারি, তো আল্লাহ পাক নিজ দায়িত্ব নিয়েছেন আমাদেরকে নেক করিয়ে দেওয়ার জন্য। মোহতারাম দোস্ত বুজুর্গ, কিছু কথা পাশাপাশি এসেই যায়। আমি তাবলিগ জামাত দিয়ে সিংহাটিতে তথা সারা নদিয়া জেলার যে মার্কাজ মসজিদ, এখানে ব্যস্ত থাকি। আপনারা সকলেই জানেন, আমার অফিসার সাহেবান যারা, তারাও জানেন যে একটা আপনার অরাজনৈতিক সংগঠন যারা মানুষের ভালাই চায়। একটা মদখোর সে কী করে সুপর পাবে, তাকে নিয়ে এসে কাউন্সিলিং করো, তার ব্রেনকে বানানো হয়। 40 দিন, 3 দিন, 4 মাস, 10 দিন, এই উদ্দেশ্যে আপনার গ্রামে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। গলিতে গলিতে যাও, নগরে নগরে ফেরো, গিয়ে মানুষকে এরকম খুঁজে খুঁজে শিক্ষা দান করো। তো এই আমার কাজ, এই আমার সাথীদেরকে নিয়ে চলো। এর একটা ইতিহাস বলছি। দেশ যখন ভাগ হলো, তো ওদিকে আপনার পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের মধ্যে কিছুটা গেল, আর ভারতবর্ষের মধ্যে কিছুটা রয়ে গেল। আমাদের মার্কাটে যখন খবর আসলো দিল্লিতে যে পাঞ্জাব প্রদেশে, মানে ভারতবর্ষের পাঞ্জাবে অনেক মসজিদ এরকম মুসলমানরা চলে যাওয়ার কারণে বেআগ্রহ হয়ে পড়ে আছে, এই অবস্থায় দিল্লি থেকে হযরতজি একটা জামাত পাঠালেন। ওই জামাত গিয়ে, ওই দল গিয়ে আপনার এই মসজিদগুলোকে গোছগাছ করতে লাগলেন। সমাজের মধ্যে তো সব রকমেরই মানুষ থাকে, তো কিছু সংখ্যক মানুষ আপন থানাতে খবর দিলেন যে এখান থেকে আপনার পাকিস্তানের বা অন্যান্য জায়গার লোকজন সব এসছে মসজিদগুলোকে দখল করার জন্য। রাতের বেলায় এরা যখন ওই মসজিদে তিরপল টাঙিয়ে ভাঙা ভাঙা মসজিদে আছেন আর ওদের এই কাজগুলো করছেন, তখন ওদেরকে আপনার প্রশাসনের কাছে যে খবর আছে, সেই খবর অনুযায়ী তাদেরকে তো কাজ করতে হবে। এসে আপনার থানায় উঠিয়ে নিয়ে গেলেন। আর থানাতে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওদেরকে আপনার গারদে, ওদেরকে আপনার আটক ঘরে আপনার রেখে দিলেন। সকালবেলাতে যখন ওদেরকে আপনার বার করে বাইরে রাখা আছে, এমন সময় ওনাদের থানার বা এলাকার বা জেলার যিনি এসপি, তিনি যখন গাড়ি নিয়ে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে আপনার মাথায় টুপি দেওয়া দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই লোকগুলার জামা কাপড়গুলো সব লাল লাল, আর আপনার এরা ওই বাথরুমের পাশেই এদেরকে দাঁড় করিয়ে বসিয়ে রাখা হয়েছে। উনি এসে জানতে চাইলেন কি ব্যাপার। এইখানে আরেকটা ইতিহাস আছে। ওই ভদ্রলোক ছিলেন পাকিস্তানের, কিন্তু বিনিময় হওয়ার পরে উনি চলে আসেন ইন্ডিয়া। তো উনি যখন ছোট ছিলেন, ওই অফিসার এসপি যখন ছোট ছিলেন, তখন ওনার কোনো একটা রোগ হয়। এই রোগের কারণে এই মসজিদে, তখন তো সব দেশ একই ছিল, আজও অনেক ধুবুলিয়ার অনেক জায়গার হিন্দু ভাই বোনেরা, অন্য কাস্টের ভাই বোনেরা আমার কাছে ঝাড়াতে নিয়ে যান যে মৌলানা সাহেব একটু ঝাড়িয়ে দেন, আল্লাহর কালামের প্রতি বিশ্বাস আছে। তো ওনাকে, এসপি সাহেবকে ঠিক নিয়ে গিয়েছিলেন আপনার ঝাড়াতে, ওনার দাদু। তো ঝাড়াতে নিয়ে যাওয়ার পরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সবই তো আল্লাহর দেওয়া। আর আমরা ভারতবর্ষের কেন, সারা পৃথিবীর মানুষ কোনো না কোনো একটা ধর্মের প্রতি বিশ্বাস করি, এই আস্থার এই বিশ্বাস নিয়ে আমরা চলি। তো ওনাকে ইমাম সাহেব ঝাড়ফুঁক করে দিলেন, জামাতের লোকেরা ঝাড়ফুঁক করে দিলেন। ওনার যে রোগটা ছিল,
দেখা গেল রোগটা থেকে উনি মুক্তি পেলেন উপরওয়ালার ইচ্ছায়, উনি সুস্থ হয়ে গেলেন। দেশ ভাগ হয়ে গেছে, দেশ ভাগ হয়ে যাওয়ার পরে উনি ভারতবর্ষে চলে এসছেন। সেই পূর্বের কথা ওনার মনে হচ্ছে, আমি যখন হাঁটি হাঁটি পায়ে পায়ে চলতাম তখন আমার রোগ হয়েছিল, আর আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন এক মৌলভী সাহেবের কাছে, আর আমাকে ওখানে ঝাড়িয়ে এনেছিলেন। আমি সেদিন থেকে সুস্থতা লাভ করেছিলাম, আজ পর্যন্ত আমি ঠিক আছি। এরা তো সেই লোক, এরা তো সেই লোক যে লোকগুলা তো আপনার ঈদের রক্তের জামার রং লাল হতে পারে না, মারপিটাই হতে পারে না। এসপি সাহেব আপনার খোঁজ খবর নিলেন, আর খোঁজ খবর নেওয়ার পরে ওনাদেরকে বললেন যে আপনাদের কাছে যে ইনফরমেশন এসেছিল এটা ঠিক নয়, খোঁজ খবর নিয়ে এটা ঠিক নয়, এবং ওনাদেরকে বললেন আপনাদের সকলকে আল্লাহর ওয়াস্তে উপরওয়ালার জন্য মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মোহতরাম দোস্ত আর বুজুর্গ, ভারতবর্ষের মধ্যে আজও আমি মনে করি, আমি মার্কাজ নিয়ে চলি, আমি আজও পর্যালোচনা করি এবং মনে করি আমার প্রশাসন সাহেবরা, আমি ভাই বলেই সম্বোধন করছি, সে আপনার এসপি সাহেব হন কি বড়বাবু হন থেকে নিয়ে আপনার আধিকারিকগণ হন, আমাদের ভালোইর জন্য এরা অনেক চিন্তা ভাবনা করেন, অনেক ভাবেন। তাতে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি, একটু সহমর্মিতা আপনার পোষণ করতে পারি, তাদের যদি একটু সাথ দিতে পারি, আমার এলাকার শান্তি থাকবে, আর এই শান্তির কারণে আমরাও শান্তিতে থাকব। কবি বলছেন, দুনিয়া কে আয়ে মুসাফির मंजिल तेरी कब्र है, दुनिया के आए मुसाफिर मंजिल तेरी कब्र है, जो कर रहा है तूने ये 2 दिन का सफर। এই কথাটা যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি ভেবে নিই যে আমার সামনে কবর অথবা শ্মশান, আমার সামনে মওত, আজ আছি কাল নেই, অহংকার বড়াই গৌরব কিসের কিসের? আমি চলে যাব, সারা দুনিয়া আপনার দেখবে আমার আচার আচরণের জন্য। কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমনও জীবন বড় হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিলে ভুবন। এর বহুত বড় ব্যাখ্যা লুকিয়ে আছে। কালো ফর্সা গোরা যে যাই হন না কেন, যার বলে একটা বাচ্চার সন্তান আসে, তার মা বাপ তাকে দেখে বহুত খুশি হয়, সে হাসে, আত্মীয় স্বজন হাসেন। তাই কথাগুলো একটু শুনবেন। আত্মীয় স্বজন হাসে, আর ওই ছেলেটা তখন, ওই মেয়েটা তখন কাঁদে। কবি বলছেন, এমন জীবন বড় হয়ে গঠন, তোমাদের জীবন এমনই হওয়া উচিত যে মরে গেলে তোমার গ্রামগঞ্জ, আত্মীয় স্বজন, এলাকা, তারা সবাই তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে স্বর্গে অথবা জান্নাতে যাবে। আজ বড় অনুতাপের বিষয়, এই মানুষের বড়ই অভাব হয়ে পড়েছে, এই মানুষের বড়ই অভাব হয়ে পড়েছে। আমি কালীগঞ্জের মানুষ, এখানে চলে এসেছি কর্মের সূত্রে। আমার গ্রামটা হিন্দু মুসলমানের গ্রাম। আপনার আমার একজন কাকা আমাদের বাড়িতে আসতেন, আমাদের পদবী হচ্ছে মল্লিক, আমার মাকে এসে বলতেন মল্লিকা। তো সুধাময় দাস ওই কাকার নাম। আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আপনার মাথায় হাত দিয়ে দোয়া করতো, আশীর্বাদ করতো। টুপিটা নিয়ে একবার একদিন দেখলাম যে আমি মাথায় দেবো, তোমার টুপিটা নাতি ভাই। তোমার দোস্তার বুজুর্গ, সেই দিনের কথাগুলো আপনার মনে পড়লে বড় আফসোস লাগে। এ ভারতবর্ষ কেন স্বাধীন হয়েছিল? এ ভারতবর্ষকে আমরা রক্ত দিয়ে সকলে মিলে কেন স্বাধীন করেছিলাম? আর এই ভারতবর্ষের বর্তমানে কি চেহারা, আমি একা একা যখন ভাবি তখন বড় ব্যথা দেয়, বড় ব্যথা দেয়। কোনো মানুষ ছাড় নেই যদি সে উশৃঙ্খলা হয়, কোনো মানুষ আপনার ছাড় নেই যদি সে মদখোর সুদখোর হয়, কোনো মানুষের ছাড় নেই, জায়গায় নেই যদি সে আপনার তার জীবন আপনার বাজে রাস্তাতে আপনার চলে। আজ আমাদের সব থেকে আপনার ঐক্যতা দরকার, আর সব থেকে আমাদের মহাব্বত দরকার। আমি দেখছিলাম নেটে আমাদের দেশে আপনার রাষ্ট্রপতি কেন্দ্র আপনার নির্বাচনকে কেন্দ্র করে যে ভাষা প্রয়োগ না করা উচিত, আজ সেই সমস্ত ভাষা আপনার প্রয়োগ করা হচ্ছে। মানে প্রতীয়মান রাজনৈতিক জীবনে রাজনৈতিক দলের আপনার সকলের নয় এবং সব দলের নয়, কিছু মানুষের কারণে আজ আমাদের সমাজ বিষাদে 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 এমন একটা জায়গাতে পৌঁছে গেছে
এখানে কেবলই মাত্র পারি আমরা আধিকারিকগণ যারা আছি, আমরা আপামর জনতা যারা আমরা আছি, আমরা এই সমাজকে আপনার ঠিক পথে আপনার পরিচালিত করতে পারি। ও তো আপনার মুসলমানদের মন পাওয়ার জন্য ও মুসলিমের গীত খুব গাইতে পারে, ও তো আপনার হিন্দু ভাইদের গুণগান খুব গাইতে পারে তার সাপোর্ট পাওয়ার জন্য। কিন্তু কে মুসলমান, কে হিন্দু, কে কি, এগুলা না দেখে আমরা ভারতবাসী আমরা কি এক হয়ে যেতে পারি না? আমরা কি এক হয়ে থাকতে পারি না? কোরবানি আজকে এসছে, কোরবানি অতীতেও ছিল, দেশ থেকে আপনার হয়ে আসছে। মহতারাম দোস্তার বুজুর্গ, কয়েক বছর আগেও যিনি বড়বাবু ছিলেন, এখান থেকে আপনার ধানতলাতে পার্টি হয়ে গিয়েছিলেন, আপনার পরিবর্তন হয়ে গিয়েছিলেন, উনি আমার মার কাছে বারবার যেতেন আমার সঙ্গে বসে কথা বলার জন্য। সেদিন আমি বড়বাবুকেও বলছিলাম, আমি স্যারকে ফোন করলাম, স্যার আমার মনে চাইছে কোরবানি এসছে, আপনাদের বাড়ি ঘর কোথায় কোথায় না, আপনাদেরও মা বাবা আছে, ভাই বোন আছে, তা আমি আপনার জন্য যদি একটু কোরবানির খাসির মাংস যদি একটু হাদিয়া বলে আর্মিকে, বুঝলেন, আপনার যদি নিয়ে যায় তো আপনি কি সদরে গ্রহণ করতে পারবেন? খুব বিনীতির সঙ্গে আমি বলেছিলাম। সাহেব আমাকে বললেন, ইব্রাহিম সাহেব কি বলছেন আপনি? করতে পারবো, আসুন। আমি বাড়ি থেকে আপনার চালের রুটি, একটু পায়েস, একটু সেরকম আপনার খাসির গোশ, এটা আমি নিয়ে এসেছিলাম, সাহেবের হাতে সমর্পণ করলাম। আমার এই ছোট্ট জিনিসের জন্য এইটার এমন কিছু মূল্য নেই ভাই, কিন্তু খুবই সীমিত জিনিস। তো দেখলাম সাহেবের যে আন্তরিকতা পেলাম বড়বাবুর, প্রাক্তন বড়বাবুর, আমার দিল সেদিন উৎফুল্ল হয়ে গেছিল, আনন্দ ভরে গেছিল। এ ভালোবাসা, এ প্রেম প্রীতি, সেই ভারত, যে ভারতে আপনার পৃথিবীতে কোথাও এত মনীষী জন্ম নেয়নি, এবং যারা এক বার্তা না দিয়ে গেছেন। ওই জন্য কেজরিওয়াল জির একটা কথা আমার খুব ভালো লেগেছিল। কয়েক বছর আগে কলকাতায় যখন সম্মেলন হলো, উনি একটা কথা বলেছিলেন, ভারতবর্ষকে আপনার ভাঙার জন্য, গন্ডগোল বাঁধানোর জন্য, ঝামেলা বাঁধানোর জন্য অন্যান্য দেশ থেকে জাসুসি, তারপরে অন্যান্য দেশ থেকে হামলা, তারা চেষ্টা করে যা না পেরেছে, তারা চেষ্টা করার পরে যা না পেরেছে, আমাদের মধ্যে থেকে কিছু মানুষ তৈরি হয়েছে, সেটা আমরা করতে পারলাম। মানে ভারতবর্ষের মানুষের মনকে বিষিয়ে দাও, ভারতবর্ষের মানুষের মনকে আপনার জ্বলিয়ে দাও, একে অপরকে লেলিয়ে দাও, শত্রু বানিয়ে দাও, বাস আমাদের কাজ সফল। মহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য আমাদের কাছের মানুষ, তাদেরকে আমাদের থানা থেকে ডাকা হয়েছে। আমি আপনাদের সকলের কাছে আপনার অনুরোধ করব, আজকের ডাক সামনে আসছে ঈদুল আজহা। ঈদুল আজহা তাৎপর্য হচ্ছে, এমন গরিব সমাজে আছে যারা কোনোদিনই আপনার একটু খেতে পান না, নেটে দেখবেন নর্দমার পাশে এখানে ওখানে গরিবী জীবনযাপন করে কি করে না? ইসলাম একটা সিস্টেম দিয়েছে যে তোমাদের মধ্যে যাদের মাল এই পর্যায়ে আছে তাদের প্রতি কোরবানি করা ওয়াজিব। আর কোরবানি মানে উপরওয়ালার নামে উৎসর্গ করো, উৎসর্গ তিনার নামে করা হয়, কিন্তু তিনি নেন না, এই জনগণের জন্যই আপনার বিধান। তো এইটা দেখবেন সিস্টেম আছে আপনার বাড়ি বাড়ি, এলাকায় এলাকায়, গ্রামে গঞ্জে গঞ্জে, আপনার একটু একটু করে আপনার কি করা, বন্টন করে আমরা বেড়াই। তো যখন বন্টন করে বেড়াই, একটা গরিব মানুষের বাচ্চার মুখে হাসি ফোটে, একটা গরিব মানুষের মনে আনন্দ আসে। আজ মহতারাম দোস্তার বুজুর্গ, এই হচ্ছে কোরবানির তাৎপর্য। আর আজকে আপনার শঙ্কা করতে হচ্ছে, বা নেটে দেখছি কেন্দ্র সরকারের থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার নির্দেশ যে আপনারা কোরবানি করুন একটু আরাম, একটু আবদালে। অবশ্যই আমরা দেশের নাগরিক, দেশের কানুন মানতে বাধ্য হব। আপনারা ইমাম সাহেব যারা আছেন, আপনারা বহু বড় মূল্যবান আপনাদের শক্তি, আপনারা মানুষকে বোঝাবেন। আপনার প্রথমত তো কোনো ব্যক্তি যদি এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যদি কেউ পায়ে পা বাঁধিয়ে কোনো কিছু আপনার করতে চায়, অন্তত পক্ষে আল্লাহর জন্য, আর আমার ধুমুলিয়া থানাকে সামনে রেখে আমি বলছি, আপনারা সকলেই মনের দিক থেকে এরকম শপথ নিয়ে যাবেন যে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা আমরা হতে দেব না, কোনো রকমের কোনো ঝামেলা ঝগড়া বিশৃঙ্খল হতে দেব না। আর আমার কোনো কিছুর কারণে, বন্টনের কারণে, কোরবানি করার কারণে যদি অসুবিধা হয়, তো আমি যতটা পারবো তাকে আপনার সাবধানতার সঙ্গে আপনার করব। কারণ এই সময় দেশ বাঁচাও, এই সময় দেশে আপনার সংবিধান বাঁচাও,
এই সময় আপনার দেশের ঐক্যতা, এই সময় দেশের মানুষের এক হয়ে মিলে থাকা অনেক বড় বড় ব্যাপার রয়েছে। ওই মহতারাম দোস্তার বুজুর্গ, এই কোরবানিকে সামনে রেখে আমি আমার সেক্রেটারি, ইমাম সাহেব, যত ভদ্রলোক এসছেন থানার পক্ষ থেকে আপনাদের কাছে আমি এটাই আর্জি রাখবো যে আমাদের সন্তানদের দ্বারাতে কোনো রকমের কোনো কিছু আপনার বিশৃঙ্খলা যেন না হয়। এবং আমি আপনাদের তরফ থেকে থানাকে বলে যাচ্ছি, যতটা পারবো ইনশাল্লাহ আপনাদের নিয়ম কানুন রক্ষা করার আমরা চেষ্টা করব। এবার শুনুন, জারাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষ মানুষের মধ্যে যারা বিভেদ বাঁধিয়ে দেন, মানুষ মানুষের মধ্যে যারা ঝগড়া ঝঞ্ঝাট বাঁধিয়ে দিতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আরবি কবিতা, জারাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কাটারি, দা, কাঁচি, চাকু কোনো কিছু দিয়ে যদি আঘাত করা হয়, এই আঘাত একদিন মিশে যাবে, এই দাগ একদিন মিশে যাবে, এই ব্যথা একদিন ভালো হয়ে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অন্তরে যদি কাউকে আঘাত করা হয়, এই দাগ কোনোদিন মিশবে না, এই দাগ কোনোদিন মোছার নয়। ওই জন্য মনের ব্যথা, মনের দুঃখ সব কিছু আপনার মনের মধ্যে রেখে আমরা দেশের ভালাইয়ের জন্য আমরা সবাই কি করে আপনার দেশ সুন্দরভাবে চলবে, দেশের সব নাগরিক কিভাবে সুন্দরভাবে থাকবে, এর জন্য কি আমরা চেষ্টা করতে পারি না ভাই? সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে বড় দুঃখের কথা আপনার জানাই, আমি একদিন ভিডিওতে মিটিং হলো, আমার সাহেবরা গিয়েছিলেন আমার ওখানে, খুব অনুচিত ঘটনা ঘটছে, খুব অনুচিত ঘটনা ঘটছে। মুসলমানের বাচ্চা হয়ে ঈমান আমাদের ফিকির নেই, মুসলমানের বাচ্চা হয়ে নামাজ কালামের ফিকির নেই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই কেউ কিছু খারাপ কথা বলেছেন, তার জন্য মার দাঙ্গা, মার কাটাকাটি, কালকে না পরশু আপনার ফোন করে দেওয়া হয়েছে। আমি ভাষায় আনতে চাইছি না, এগুলা সমাজে একেবারে অনুচিত, এগুলা ঠিক নয়। ওই জন্য আমরা আমাদের মুসলমানদের সন্তানদের জুম্মার নামাজে, ঈদের নামাজে আমরা সকলকে বলবো, যদি কেউ আমার নবীকে গালি দিয়ে থাকে, আমার মনে সে ব্যথা রয়েছে, আল্লাহর কাছে বলি। আর আপনার প্রতিবাদ করার যে সরকার আপনার যে তরিকা দিয়েছে, আমি একটা লিখিত থানায় জমা দিয়ে যাই, সাহেব দেখবেন আপনারা। মহতারাম দোস্তার বুজুর্গ, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে কোনো ফল ভালো দেখায় না। আর একটা জিনিসের ব্যাপারে সাবধান থাকবেন, অনেক রাজনৈতিক নেতা এই জিনিসগুলোকে নিয়ে এখন অনেক সময় শেষের দিকে আপনার টুপি পরে আমাদের মাঝে ছড়িয়ে গিয়ে আপনার আগুন ধরানোর বা লাগানোর কেউ কোনো চিন্তা ভাবনা যদি নেয়, আপনারা ইসলামিক জ্ঞান মতে চিন্তা ভাবনাকে সামনে রেখে আপনারা চলবেন, যেন আপনাদেরকে আপনার কোনো রকমের আইনের আওতার মধ্যে না আসতে হয়। ওই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ, মনে ব্যথা, এইটা সবর করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। রাগ হয়েছে হজম করো, রাগ হয়েছে হজম করো, ব্যথা দিয়েছে মাফ করে দাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন তুমি আমার কাছে ভালো হয়ে যাবে। তাহলে রাগের সময় রাগকে কন্ট্রোল করা, আর যে ব্যক্তির দ্বারাতে রাগ হয়েছে তাকে মাফ করা, আর আল্লাহ বলছেন এই দুটো কাজ তুমি করো, 3 নম্বরের কাজটা আমি তোমাকে ভালোবাসবো। যাই হোক, কথা অনেক বলার থাকলেও বক্তৃতার মঞ্চ নয়। আর আপনাদের মতো গণ্যমান ইমাম সাহেবদের কাছে আমি কী বা বয়ান করবো, আপনারা সকলেই তো জ্ঞানী। এদিকে আমার অফিসার সাহেব যারা আছেন তারাও অনেক বড় বড় আল্লাহর ওয়াস্তে সব জ্ঞানী মানুষ। আমি আমার এই ক্ষুদ্র কণ্ঠে 2-4টে কথা আপনাদের সামনে ঐক্যতার জন্য রাখলাম। সামনে আসছে কোরবানি, নিশ্চয়ই সারা বুঝতে পেরেছেন। এই কোরবানিতে আমরা যথাযথভাবে আপনার সুস্থতার সঙ্গে, যেমন মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনার যে কোনো একটা উৎসবটা শুধু মুসলমানদের না সবার। মুখ্যমন্ত্রী বলেছেন উৎসব সবার, সেই আনন্দ সবার, আর বাকি ধর্ম যার যার। যখন দিন নতুন ওয়ালিয়াদিন, আমরা আমাদের দিন ধর্মকে নিয়ে আপনার চলব। কোনো জায়গায় যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, দৌড়িয়া থানার বড় আমি যথেষ্ট দেখেছি, বড় ভদ্রলোক, আফসোস করি সেদিন একটা জায়গা থেকে ওনার পায়ে লেগেছে। আমি বললাম একটু দেখা করতে যাই, বললেন সাহেব একটু অসুস্থ আছে, ওর জন্য আমি আসিনি। আমি ধন্যবাদ জানাই এই সমস্ত আপনার অফিসারগণ, যখন আমার থানাতে বা আধিকারিকগণ আছেন,
কোনো অসুবিধার সম্মুখীন হলে দ্বারস্থ হবেন নিজে থেকে, কোনো রকমের কোনো কিছু না নিয়ে আপনার মিলে জুলে বন্ধু মহলে, আপনার হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্ট হোক, সকলকে নিয়ে আমরা চলবো আর সবার সঙ্গে চলবো, এই অঙ্গীকারবদ্ধ করে আমি আমার এই দু চারটা আলফাজে আপনার যে কথা, এই কথাকে আমি এখানেই শেষ করছি। আমি অফিসারগণকে আন্তরিক শ্রদ্ধা জানাই, আমি আমার ইমাম সাহেবদের আন্তরিক সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়াকিল দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।